আমরা এখানে লজিক্যাল ভিউটা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করবো। ওকে, সো অলরেডি এটা শিখে আসছি, কিন্তু আপনি যখন যত বেশি মক টেস্ট করবেন অথবা প্র্যাকটিস করবেন, তখন আপনার মানে ব্রেনটা অনেক বেশি মানে বিস্তৃত হবে এবং নিজেই তখন ভালো মতো তৈরি করতে পারবেন। আদারওয়াইজ খুব বেশি প্রবলেম ফেস করতে হবে। যাই হোক, আমরা একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে ধরেন BGM.net। সো এটার মধ্যে সেন্ট্রাল এন্টিটি হচ্ছে জার্মানি এবং সোর্স কন্টেক্ট হচ্ছে ভিসা কনসালটেন্সি, কারণ অ্যাকচুয়ালি ভিসা কনসালটেন্সির মাধ্যমে এই কোম্পানি আর্নিংটা করে। তার মানে এটার সাথে ডিরেক্ট রিলেশন হচ্ছে এই সাইটের, কিন্তু সেন্ট্রাল এন্টিটি হচ্ছে জার্মানি। আচ্ছা, যেহেতু জার্মানি পেজ নিয়ে আমি আলোচনা করছি, কারণ এরা মাল্টি পেজ পেজ নিয়ে কাজ করে, কারণ এদের অনেকগুলো এরিয়া। আচ্ছা, সার্চ সার্চ ইন্টেন্ট কি হবে? ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা, এগুলো হচ্ছে সার্চ ইন্টেন্ট। তাহলে এটার কোর সেকশন এবং আউটার সেকশন কি? আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা ভালো করে দেখে থাকেন, তাহলে বুঝে ওঠার কথা যে কোর সেকশন বলতে বোঝাচ্ছি যে ধরেন বিভিন্ন ভিসা টাইপ, যেগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি সোর্স কন্টেক্টস এর সাথে কানেক্টেড এবং যেগুলো ডিরেক্টলি এই কোম্পানিকে বিজনেস দেয়। ওকে, তার মানে জার্মানি সি টাইপ ভিসা, জার্মানি ট্যুরিস্ট ভিসা, জার্মানি ফ্যামিলি ভিজিট ভিসা, কালচারাল ভিসা, বিজনেস ভিসা, এগুলো দিয়ে মানুষ সার্চ করবে। কেন সার্চ করবে? কারণ ইনফরমেশন নিচ্ছে এবং সার্ভিস নেবে। ওকে, দেন এখান থেকে তারা সরাসরি কোম্পানিকে ফোন কল করবে এবং সার্ভিস নেবে। তার মানে এই কোর সেকশনটা ডিরেক্টলি মনিটাইজেশনে হেল্প করছে। সোর্স কন্টেন্ট, যেটা আমরা অন্য ভাষায় আগে বলে আসতাম কি, কমার্শিয়াল কন্টেন্ট, অথবা বলতাম হচ্ছে ট্রানজেকশনাল কন্টেন্ট। তো এই জিনিসটা এখন আর সেভাবে বলছি না, আমরা সোর্স মানে কোর সেকশন হিসেবে কাউন্ট করছি। আউটার সেকশন, যেখানে আমরা ওয়েবসাইটের ট্রাফিক বাড়াচ্ছি ইনফরমেটিভ কন্টেন্টের মাধ্যমে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর জার্মানি ভিসা, এইটা দিয়ে কি হচ্ছে, আপনার এই সেন্ট্রাল এন্টিটির সাথে কানেকশন হচ্ছে অবশ্যই, যেখানে জার্মানি আছে। এবং কিন্তু কি করছে, এটা এক্সট্রা ইনফরমেশন পাস করছে, তার মানে ইনফরমেটিভ জার্মানি ভিসা ফিস, থিংস টু নো বিফোর গোয়িং টু জার্মানি। হ্যাঁ, এই টাইপের জিনিস। তার মানে এই ধরনের সেকশন গুলো হচ্ছে আউটার সেকশন। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। ধরেন আমি প্রথমে আসি, সেটা হচ্ছে এই সাইটটা। এটা হচ্ছে ক্যাসিটিফাই, বেসিক্যালি এটা কেস, মোবাইল কেস নিয়ে কাজ করে। তো মোবাইল কেস নিয়ে যদি কাজ করে, তাহলে এইটার সেন্ট্রাল এন্টিটি কি হবে? এটা হচ্ছে মোবাইল কেস। এখন আপনি বলতে পারেন এটা মোবাইল অথবা স্মার্টফোন, না, এটা কিন্তু স্মার্টফোন না, এটা তারা ডিরেক্টলি মোবাইল কেস নিয়ে কাজ করে। ওকে, তার মানে মোবাইল কেস হচ্ছে তার সেন্ট্রাল এন্টিটি। সোর্স কন্টেক্ট কি? এটা তারা, আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যাই, কোন একটা যদি যদি এখান থেকে বের করি, দেখতে পাচ্ছি ডিরেক্টলি পার্সেস অপশন। যেহেতু অ্যাড টু কার্ট পার্সেস, তার মানে এটা হচ্ছে ই কমার্স। তবে মনিটাইজেশন হচ্ছে কি দিয়ে? ই কমার্সের মাধ্যমে, যেটা হচ্ছে অনলাইন পার্সেস। এটা হচ্ছে সোর্স কন্টেক্সট। ওকে, আচ্ছা, এটার সেন্ট্রাল এন্টিটি গুলো কি হবে? তো আমি এতটুকু বুঝতেছি যে তারা বিভিন্ন টাইপের স্ক্রিন প্রোটেক্টর দেন ইয়াগুলো সেল করতেছে অনলাইনে। তাহলে ওই ধরনের কিওয়ার্ড গুলো আমি বলতে পারি যে বাই আইফোন 16 মোবাইল কেস, এই টাইপের টার্ম গুলো হচ্ছে ওদের সেন্ট্রাল সার্চ, ইয়া ইয়া কি বলে, সার্চ ইন্টেন্ট। তো এইটা শুধু মোবাইল কেস না, এটার ভিতরে আরো কি আছে, যেমন আমি দেখলাম যে স্ক্রিন প্রোটেক্টর, মানে কিছুটা রিলেভেন্ট রিলেভেন্ট প্রোডাক্ট। ওকে, এখন আমরা যদি এটার সোর্স কন্টেন্ট কোর সেকশন এবং আউটার সেকশন বের করার চেষ্টা করি, তাহলে পারবো না? অবশ্যই পারবো। আপনি একটু চিন্তা করে দেখেন এটার ইয়াগুলো কি হতে পারে। যেমন আমরা বলতে পারি যে বাই আইফোন, অথবা স্যামসাং J7 প্রাইম, অনেক পুরাতন ফোন, আমি অনেক আগে ব্যবহার করতাম। J7 প্রো কেস। ওকে, তার মানে এটা একটা কোর সেকশন, যেটা ডিরেক্টলি পার্সেসের সাথে যাচ্ছে, যেটা সোর্স কন্টেক্সটকে আপনার মিলে যাচ্ছে, কারণ বাই সেকশনের কারণে। ওকে, তারপরে আমি বলতে পারি যে অর্ডার, কাস্টমাইজ, ডিজাইন ডিজাইন ফোন কেস, হতে পারে, হতে পারে, রাইট? তার মানে অর্ডার করা হচ্ছে কাস্টমাইজ ডিজাইন ফোনকে, যেহেতু অর্ডার করা হচ্ছে, তাহলে ডিরেক্টলি কার সাথে কানেক্টেড? সোর্স কন্টেন্ট। সোর্স কন্টেন্ট কি পার্সেস, তার মানে এটা ওয়েবসাইটকে ভিজিট দিচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো, টার্ম গুলো আসবে হচ্ছে কোর্স কন্টেন্ট সেকশনের মধ্যে। এরপর আসি হচ্ছে আউটার সেকশন অফ দ্য টপিক্যাল ম্যাপ। আউটার সেকশনে কি আসে? এই সাইটের হিস্টোরিক্যাল ডাটা বাড়াবে। তার মানে ইনফরমেটিভ কন্টেন্টের যে প্যাটার্ন গুলো আমরা বুঝি, কিওয়ার্ড গুলো বুঝি, সেটা এখানে চলে আসবে। যেমন আমি বললাম যে হাউ টু ক্লিন আইফোন অ্যাট হোম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হতে পারে এখানে আইফোনের জায়গায় আমি আইফোনের কেস আমি ডিরেক্টলি ইয়ার সাথে মিল রাখার চেষ্টা করছি।
অর্থাৎ আমার যে সেন্ট্রাল এন্টিটি সেটার সাথে মিল রাখার চেষ্টা করছি। ওকে, দেন আমি বলতে পারি যে হাউ টু ফিক্স স্ক্রিন প্রোটেক্টর, সেটা হতে পারে, রাইট? তার মানে এই ধরনের কন্টেন্ট গুলো সেটা হচ্ছে আউটার সেকশন, যেটা হিস্টোরিক্যাল ডাটাতে ইম্প্যাক্ট আছে। এখন আপনি একইভাবে ধরেন আমি বের করলাম এটা মিস্টার রুটার। মিস্টার রুটার কি নিয়ে কাজ করে? এটা হচ্ছে ইউএস এর সবচেয়ে বড় হ্যান্ডিম্যান নিশের জন্য কাজ করা হয় লোকাল বিজনেস সার্ভিসে, মানে সার্ভিস ক্ষেত্রে, তো সার্ভিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এরা মোস্টলি হ্যান্ডিম্যান, আমি প্লাম্বিংটাকে প্রাধান্য দিচ্ছি। তো এদের সেন্ট্রাল এন্টিটি হচ্ছে প্লাম্বিং। ওকে, এবং আপনি যদি এদের ক্যাটাগরি সেকশনটা ফলো করেন দেখবেন যে মোস্টলি প্লাম্বিং রিলেভেন্ট সার্ভিস গুলো, তার মানে এটা প্লাম্বিং। আচ্ছা, তারপরে এটা কি, এরা এদের মনিটাইজেশন মেথড কি? এরা বেসিক্যালি সার্ভিস দিয়ে থাকে। তো সার্ভিসের মেইন ইয়াটা হচ্ছে ফোন কল, মানে কল থেকে তারা আসে, অথবা আপনার ফর্ম ফিল আপের মাধ্যমে তারা ট্রাফিক পেয়ে থাকে। তাহলে সোর্স কন্টেক্ট হচ্ছে এটা। এখন এটার যদি আমরা ইয়া বের করতে চাই যে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট কি হতে পারে, সো আপনারা নিজেরা বুঝতেছেন যে এটা হতে পারে হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিসেস, রাইট? বলতে পারি হচ্ছে ইমার্জেন্সি, ইমার্জেন্সি প্লাম্বিং। দেন আপনার হতে পারে ধরেন আপনার বললাম যে পাইপ লিকেজ, এগুলো ফিক্স করা, রাইট? দেন এটার ভিতরে আসতে পারে হচ্ছে সাম পাম্প, এটার ভিতরে আসতে পারে হচ্ছে বাথরুম রিমডেলিং। এই টপিক গুলো অ্যাকচুয়ালি কাভার করা আর্টিকেলের মধ্যে, তার মানে এই ধরনের পেজ ডেভেলপ করা। কারণ পেজ থেকে অ্যাকচুয়ালি বিজনেস হয় সার্ভিস ইন্ডাস্ট্রিতে। এবার আপনি এটার কোর্স সেকশন তাহলে বের করেন, তাহলে আমি বলতে পারি যে এটার কুইরিজ টাইপ এরকম হতে পারে যে সার্ভিসেস নিয়ার মি, রাইট, এমন হতে পারে। দেন আমি বলতে পারি হচ্ছে ইমার্জেন্সি প্লাম্বার এনওয়াইসি, ওই এরিয়াকে ফোকাস করে করা হচ্ছে। তার মানে এটা কোর্স সেকশন যেটা ডিরেক্টলি ফোন কল অথবা ফর্ম ফিল আপে হেল্প করছে, এবং সেটা মিস্টার রুটারকে বিজনেস দিচ্ছে। কিন্তু আউটার সেকশনে যদি আসি তাহলে এখানে কি ধরেন, আমি বললাম যে আমি নিজেই বাড়িতে ফ্রোজেন পাইপ ফিক্স করবো, হাউ টু ফিক্স ফ্রোজেন পাইপ অ্যাট হোম, মানে নিজে নিজেই কাজটা করব, কোনো প্লাম্বার ডাকবো না। তার মানে কিছু ইনফরমেশন চাচ্ছি, হিস্টোরিক্যাল ডাটাটা ইম্প্যাক্ট আছে, তার মানে ইনফরমেটিভ সেকশন গুলো এখানে কভার হচ্ছে। সো আমি এরকম দুইটা বের করে দিলাম। এখন কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে করে এটা টেস্ট করবেন যে অ্যাকচুয়ালি ঠিক মতো পারছেন কিনা। যেমন ভিজালিন, এটা হচ্ছে আপনার একটা ডেন্টিস্ট ওয়েবসাইট। সো এখানে দাঁত ক্লিনিং থেকে শুরু করে সেই টাইপের সার্ভিস গুলো এখানে দেওয়া হয়ে থাকে। তাহলে এই সাইটে যান এবং এটা নিজের সেন্ট্রাল এন্টিটি, সোর্স কন্টেক্সট, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কোর সেকশন এবং আউটার সেকশন অফ টপিক্যাল ম্যাপ, এগুলো বের করেন। দেন ধরেন ইমেজ জিপিটি, এটা এটা যেমন বলতেছিলাম এটাও একটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস বিজনেস, বাট এটা হচ্ছে আপনার সাস প্রোডাক্ট। তো সাস প্রোডাক্টের মোস্টলি ধরেন ইমেজ জিপিটি ডট আইও, এটার অ্যাকচুয়ালি মেইন গোল কি হবে? এটা সাবস্ক্রিপশন, তার মানে আপনার সোর্স কন্টেন্ট হচ্ছে সার্চ, কি বলে, সাবস্ক্রিপশন, মানে যেহেতু আমরা মান্থলি সাবস্ক্রিপশন সেল করব। ওকে, তার মানে সাস প্রোডাক্ট। ভিপিএন, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট, ভিপিএন সেল করা। দেন আপনার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা কনসালটেন্সি ফার্ম যারা বেসিক্যালি বিভিন্ন টাইপের হিউম্যান কনসালটেন্সি করে থাকে, অর্থাৎ আপনি বিভিন্ন দেশে ধরেন জব টব করতে যাবেন সেগুলো। তারপর পুরিনা, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডগ ক্যাটের প্রোডাক্টের সাইট, যেখানে সব ধরনের মানে প্রোডাক্ট প্লাস আর্টিকেল পাবলিশ করা হয়। সো আমি কয়েকটা সাইট দিয়ে দিলাম, এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা দেখেন যে ঠিকমতো হচ্ছে কিনা। না হলে এলএলএম এর হেল্প নিতে পারেন। ধরেন আপনি একটা কিছু করলেন, করার পরে এই টপিক গুলো দেন এলএলএম কে দিলেন, বললেন যে আমার এটা ঠিক আছে কিনা, তখন ওটা এটা ফিক্স করে দিবেন। ওকে, থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক।